আমরা নিঃশ্বাসটা ফেলেছি, আল্লাহ পাক যদি নেওয়ার আগে বলে যে বন্ধ, তাহলে আপনার আমার সমস্ত অহংকার, দামি গাড়ি বাড়ি সবকিছু হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে জীবনের উপর। জীবনটা নির্ভর করে নিঃশ্বাসের উপর। নিঃশ্বাসটা রবের কুদরতের উপর। রব বুঝাই দিচ্ছে বান্দারে, এই বুদ্ধিটা মাথায় রাখ, এটা একটু বাপ, তোর সবকিছু নিঃশ্বাসের উপরে, আর নিঃশ্বাসটা আমি রবের কন্ট্রোলে। তো একটা কাজ করিস না, তুই তো আমার কাছে ঠেকা, এই ঠেকাটা আমি পছন্দ করি না, বান্দা বাধ্য হয়ে আমার কাছে আসুক। ও বান্দা, আজরাইল তোকে, মৃত্যুর ফেরেশতা তোকে অ্যারেস্ট করে আমার কাছে আনার আগে তুই অন্তর থেকে তওবা করে আমার কাছে ফিরে চলে আয়। আমি আল্লাহ তোর জন্য দুনিয়া সহজ করে দিব, পরকাল সহজ করে দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন? বান্দা আমাকে খুশি কইরা চল, আর কোনো কাম নাই। মরে গিয়ে মানুষ, বান্দা আমাকে খুশি করে চলো, আর কোনো কাজ। এবার আসেন, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন, বলেন না। পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাবের নাম কি? কোরআন। পৃথিবীর সবচাইতে আপডেটেড কিতাবের নাম হচ্ছে কোরআন। পৃথিবীর সবচেয়ে স্ট্যান্ডার্ড কিতাবের নাম হচ্ছে কোরআন। কোরআনের সাথে লিগ্যালি ভাবে সায়েন্সের ভিতর কমার্স, নাহর ভিতরে সরব নাই, সরবের ভিতর নাহু নাই। আর একটু জোরে বলেন না। গদ্যের ভিতরে পদ্য নাই, পদ্যের ভিতরে গদ্য নাই। এক একটা সেক্টর আলাদা। কিন্তু আপনি যদি সমস্ত জ্ঞানকে ভিতরে বাহিরে, দৃশ্য অদৃশ্য এবং সমস্ত জ্ঞানের বাইরেও যদি কোনো জ্ঞানকে যদি আপনি ক্যাপচার করতে চান, কোরআন না। সুবহানাল্লাহ এবার আয়তন গরজ যায় হইল। ওনারা সুবহানাল্লাহ নিয়ে রান মা বইন করলে কি হবো? হত্যারণ নি মাইলে ফিরে তোমার আন্ডে গিলে গিয়ে তারা 3-4 করে সারে দিল, তাও আজ বেকিং করে ফেলে। তো ইয়া শরমা শরমই জুতাই বনে ওয়া সাহেব, বেড়া মানুষ যারা আছেন একবার হন সুবহানাল্লাহ। একা বাসিবে ভাইজি, এ বেড়া হইতে তাহলে হারন, বেড়া হলে না একা ছোট হইতাম, এখন দি ছোট না। সেখানে জোর করি হন সুবহানাল্লাহ, আর কেন জোর হন সুবহানাল্লাহ। আচ্ছা, আল কোরআন সূরা আরাফ আয়াত নম্বর 56, 56 নম্বর আয়াত, শেষের অংশে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন দেখেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু চলবে? আল্লাহর রহমত ছাড়া সকাল দুপুর হবে? আল্লাহর রহমত ছাড়া দুপুর রাত হবে? আল্লাহর রহমত ছাড়া কাজ হবে? আল্লাহর রহমত ছাড়া সংসার হবে? আল্লাহর রহমত ছাড়া বিবাহ হবে? আল্লাহর রহমত ছাড়া সন্তান হবে? আল্লাহর রহমত ছাড়া স্বামী স্ত্রী সংসার টিকবে? আল্লাহর রহমত ছাড়া বন্ধুত্ব টিকবে? আল্লাহর রহমত ছাড়া সম্পর্ক টিকবে? আল্লাহর রহমত ছাড়া সাথ হবে? আল্লাহর রহমত ছাড়া ডুব গিলা যাবে? আল্লাহর রহমত ছাড়া খাবার পেটে যাবে? আল্লাহর রহমত ছাড়া খাবার পেটে গেলেও হজম হবে না। আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডও নাই। আর আল্লাহ বলছেন সূরা আরাফের 56 নম্বর আয়াতে, ও আমার বান্দা, আমি আল্লাহর রহমত ছাড়া তোমার দ্বিতীয় কোনো উপায় নাই। ও আল্লাহ, তোমার রহমতটা পাবো তো পাবো কিভাবে? রব্বে করিম বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত আমার বান্দাদের ভিতরে যারা মুহসিন, যারা সৎকর্মশীল, যারা ঈমানদার, যারা ন্যায়পরায়ণ, যারা নম্র, যারা ভদ্র, যারা অন্তর থেকে পরিষ্কার থাকে, তাদের কাছে আমি আল্লাহর রহমতটা খুব কাছেই থাকে। তাহলে একটু জিনিসটা বুঝি আমরা, চলুন। আল্লাহর রহমত দরকার আমাদের সবার, পুরুষ বলেন, নারী বলেন, জোয়ান বলেন, বুড়া বলেন, মোটা বলেন, চিকুন বলেন, আমার মতো কালা বলেন, আপনার মতো সুন্দর বলেন। আর একটু জোরে বলেন না। রহমত ছাড়া কিচ্ছু আর কেন জোর হন? রহমত ছাড়া কিছু। এবার রহমত দাতাকে, আর আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন, আমার রহমত যদি তোমাকে পেতে হয়, তোমাকে সৎ কর্মশীল হতে হবে, ভালো কাজ করতে হবে। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু নিজের জ্ঞানে বলবেন, শোনার পরে ভালো না খারাপ আপনারা বলবেন। চুরি করা, চুরি করা,
ডাকাতি করা, মানুষের হক নষ্ট করা, জায়গা জমিন দখল করা, ডেলি 3 বার বউ ফিটানো, যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলা, জামা স্বামীর সাথে বেয়াদবি করা, ফরকিয়া করা, বিয়ের আগে প্রেম করা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, প্রেম করা, এই করা সেই করা, সেটিং করা। আরেকটু জোরে বলেন না। উত্তর বাড়ির মাইয়া দেখলে কোন চোখে তাকানো। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওজনের মধ্যে কম দেওয়া। আমরা নিঃশ্বাসটা ফেলেছি, আল্লাহ পাক যদি নেওয়ার আগে বলে যে বন্ধ, তাহলে আপনার আমার সমস্ত অহংকার, দামি গাড়ি বাড়ি সবকিছু হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে জীবনের উপর। জীবনটা নির্ভর করে নিঃশ্বাসের উপর। নিঃশ্বাসটা রবের কুদরতের উপর। রব বুঝাই দিচ্ছে বান্দারে, এই বুদ্ধিটা মাথায় রাখ, এটা একটু ভাব, তোর সবকিছু নিঃশ্বাসের উপরে। আর নিঃশ্বাসটা আমি রবের কন্ট্রোলে। তো একটা কাজ করস না, তুই তো আমার কাছে টাকা, এই টাকাটা আমি পছন্দ করি না, বান্দা বাধ্য হয়ে আমার কাছে আসুক। ও বান্দা, আজরাইল তোকে, মৃত্যুর ফেরেশতা তোকে অ্যারেস্ট করে আমার কাছে আনার আগে তুই অন্তর থেকে তওবা করে আমার কাছে ফিরে চলে আয়। আমি আল্লাহ তোর জন্য দুনিয়া সহজ করে দিব, পরকালও সহজ করে দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন? বান্দা আমাকে খুশি কইরা চল, আর কোনো কাম নাই। মরে গিয়ে মানুষ, বান্দা আমাকে খুশি করে চলো, আর কোনো কাজ। এবার আসেন, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। বলেন না। পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাবের নাম কি? কোরআন। পৃথিবীর সবচেয়ে আপডেটেড কিতাবের নাম হচ্ছে কোরআন। পৃথিবীর সবচেয়ে স্ট্যান্ডার্ড কিতাবের নাম হচ্ছে কোরআন। কোরআনের সাথে লিগ্যালি ভাবে চ্যালেঞ্জ করবে পৃথিবীতে। আপনারা শুনলে খুশি হবেন, এখানে তো সব শিক্ষিত মানুষ। কেউ সায়েন্সের স্টুডেন্ট আছে, কেউ কমার্সের স্টুডেন্ট আছে, কেউ আর্টসের স্টুডেন্ট আছে। আছে না? আর্টসের ভিতরে কিন্তু সায়েন্স নাই, সায়েন্সের ভিতর কমার্স। নাহর ভিতরে সরব নাই, সরবের ভিতর নাহু নাই। আর একটু জোরে বলেন না। গদ্যের ভিতরে পদ্য নাই, পদ্যের ভিতরে গদ্য নাই। এক একটা সেক্টর আলাদা। কিন্তু আপনি যদি সমস্ত জ্ঞানকে ভিতরে বাহিরে, দৃশ্য অদৃশ্য এবং সমস্ত জ্ঞানের বাইরেও যদি কোনো জ্ঞানকে যদি আপনি ক্যাপচার করতে চান, কোরআন না। সুবহানাল্লাহ বেরায় দন ঘরে যায় হইল। ওনারা সুবহানাল্লাহ নিয়ে রান মা বইন কলে কি হবো হত্যারণ নি মাইলে ফিরে তোমার আন্ডে গিলে গিয়ে তারা 3-4 করে সারে দিল, তাও আজ বেকিং করে ফেলে। তো ইয়া শরমা শরমই জুতায় বনে ওয়া সাহেব বেড়া মানুষ যারা আছেন একবার হন সুবহানাল্লাহ। একা বাসিবে ভাইজি এ বেড়া হইতে তাহলে হারন বেড়া হলে না ছোট হইতাম, এখন ছোট না। সেখানে জোরা করি হন সুবহানাল্লাহ, আর কেন জোরা হন সুবহানাল্লাহ। আচ্ছা, আল কোরআন সূরা আরাফ আয়াত নম্বর 56, 56 নম্বর আয়াত, শেষের অংশে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন দেখেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু চলবে? আল্লাহর রহমত ছাড়া সকাল দুপুর হবে? আল্লাহর রহমত ছাড়া দুপুর রাত হবে? আল্লাহর রহমত ছাড়া কাজ হবে? আল্লাহর রহমত ছাড়া সংসার হবে? আল্লাহর রহমত ছাড়া বিবাহ হবে? আল্লাহর রহমত ছাড়া সন্তান হবে? আল্লাহর রহমত ছাড়া স্বামী স্ত্রী সংসার টিকবে? আল্লাহর রহমত ছাড়া বন্ধুত্ব টিকবে? আল্লাহর রহমত ছাড়া সম্পর্ক টিকবে? আল্লাহর রহমত ছাড়া সাথ হবে? আল্লাহর রহমত ছাড়া দুঃখ গিলা যাবে? আল্লাহর রহমত ছাড়া খাবার পেটে যাবে? আল্লাহর রহমত ছাড়া খাবার পেটে গেলেও হজম হবে না। আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডও নাই। আর আল্লাহ বলছেন সূরা আরাফের 56 নম্বর আয়াতে, ও আমার বান্দা, আমি আল্লাহর রহমত ছাড়া তোমার দ্বিতীয় কোনো উপায় নাই। ও আল্লাহ, তোমার রহমতটা পাবো তো পাবো কিভাবে? রব্বে করিম বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত
আমার বান্দাদের ভিতরে যারা মুহসিন, যারা সৎকর্মশীল, যারা ঈমানদার, যারা ন্যায়পরায়ণ, যারা নম্র, যারা ভদ্র, যারা অন্তর থেকে পরিষ্কার থাকে, তাদের কাছে আমি আল্লাহর রহমতটা খুব কাছেই থাকে।